রাধে রাধে, হরে কৃষ্ণ। আমরা খুব সামনে একটি ভাই বোনদের মধুর উৎসব অর্থাৎ রাখি পূর্ণিমা তিথি উৎসব পেয়ে যাচ্ছি। এই তিথি আমরা পালন করব শ্রাবণ মাসের 23 তারিখ আর আগস্টের 9 তারিখ শনিবার, অর্থাৎ 9 আগস্ট 23শে শ্রাবণ শনিবার আমরা রাখি পূর্ণিমা তিথি বা শ্রাবণী পূর্ণিমা তিথি বা বলরাম পূর্ণিমা তিথি বা ঝুলন পূর্ণিমা তিথি হিসেবে পালন করব। একই দিনে সব তিথি আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই তিথিতেই আমরা বলরাম ভগবানের জন্ম উৎসব হিসেবে পালন করে থাকি। আবার এই তিথিতেই আমরা পবিত্র রূপিণী একাদশী থেকে যেই ঝুলন উৎসব আমরা শুরু করেছি, ঝুলন যাত্রা উৎসব, সেই ঝুলন যাত্রা উৎসবের সমাপন আমরা এই ঝুলন পূর্ণিমা তিথি অর্থাৎ শ্রাবণী পূর্ণিমাতেই আমরা পালন করি, অর্থাৎ এর সমাপন করে থাকি। এবং এই তিথিতে আমরা রাখি পূর্ণিমা হিসেবেও পালন করে থাকি, অর্থাৎ রাখি পূর্ণিমাতে ভাই বোনেরা মানে বোনেরা ভাইদেরকে রাখি পরিয়ে দেয়, অর্থাৎ রক্ষাবন্ধন, যেটা আমাদের প্রকৃত অর্থ। রাখি মানে হলো রক্ষাবন্ধন। ভাইকে দিদি বা বোন যেরকম রাখির মাধ্যমে রক্ষা করার বচন দিয়ে থাকে, অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে থাকে, ঠিক সেই রকম ভাইও কিন্তু তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। ঠিক যেরকম দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে নিধন করেন, তখন তার হাতের কিছুটা অংশ সুদর্শন চক্রে কেটে যায়। আর সেই সময় কিন্তু দ্রৌপদী তার কাপড়ের আঁচল ছিঁড়ে ভগবানকে যে সেবা দিয়েছিলেন, সেই সেবার মাধ্যমে দ্রৌপদী যখন বিপদে পড়েছিল, তখন কিন্তু ভগবানকে স্মরণ করা মাত্র ভগবান তাকে টন টন কাপড় কৃপা বর্ষণ করেছেন। তো ভগবান প্রত্যেকের প্রতি এইভাবেই কৃপা বর্ষণ করে থাকেন, সামান্য সেবার মধ্যে দিয়ে তিনি অগাধ কৃপা বর্ষণ করতে থাকেন সেই ভক্তের প্রতি। আর এইভাবেই আমরা পেয়ে যাচ্ছি শ্রাবণী পূর্ণিমা তিথিতে যে আমরা বলরাম পূর্ণিমা হিসেবে পালন করব, সেই দিনও কিন্তু দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে আমরা বলরামের চরণে তুলসী পত্র অর্পণ করে, পুষ্প অর্পণ করে বা বিগ্রহ থাকলে অভিষেকের মাধ্যমে এই তিথি পালন করতে পারি। আর চিত্রপটে শুধুমাত্র আমরা তুলসীপত্র পুষ্প অর্পণের মাধ্যমেও তিথি পালন করতে পারি। এবং এই তিথিতে যে রাখি পূর্ণিমা হিসেবে অনেকে মনে করে থাকে কোন সময় মানে মুহূর্তটা শুভ। আর কেননা রাখি পূর্ণিমা অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে যে ভদ্রা কাল থাকে, সেই অর্থাৎ যে শনিবারে যে শনি ঠাকুরের বোন ভদ্রা, তার যে মুহূর্ত কালটা চলে, সেই কালে রাখি পরানো উচিত নয়। এ কারণে আমি বলে রাখি যে 9 আগস্ট পুরোপুরি শুভ একটা মুহূর্ত, পুরো দিনটাই শুভ মুহূর্ত চলবে। তবে রাখি পূর্ণিমা দুপুর 12টার পরেই ভাইদেরকে পরানোটা সব থেকে শুভ মুহূর্ত বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী। তো অবশ্যই দুপুর 12টার পরে আপনারা পরাতে পারেন, এবং অবশ্যই সেটা আমাদের প্রসাদী রাখি হতে হবে। ভগবানের চরণে নিবেদন করে সেই চরণের প্রসাদী সেই রাখি যদি আমরা আমাদের ভাইদের হাতে বেঁধে দিতে পারি, তবেই আমাদের ভাই অনেক অনেক বেশি সুরক্ষিত থাকবে। আমাদের আশীর্বাদের সাথে সাথে ভগবানের কৃপা এবং ভগবানের আশীর্বাদ তার সঙ্গে থাকবে। তো আমরা চেষ্টা করব সেইভাবেই চলার। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন।